আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টি বিঘ্নিত দিনে আপনারা কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে মহান স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং একই সাথে মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র জনতা খুনি হাসিনার নিষ্ঠুর নির্যাতনে যারা শহীদ হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং একই সাথে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এদেশের গণমানুষের আপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সংসদীয় রাজনীতিতে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি পরিচালনা করেছেন এবং যিনি বাংলাদেশের কোন গণতান্ত্রিক নির্বাচনে কোনোদিন পরাজিত হননি, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আনার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবিরাম ভাবে করছে সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। আপনারা জানেন যে বাংলাদেশের গত 17 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল, বিশেষ করে আপনারা জানেন যে গত 17 বছরের 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশ্চিতার্থ নির্বাচন এবং 2024 সালের একটি আমেদামি নির্বাচনে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্কিত, একটি কলঙ্কিত ডাকসু খুনি হাসিনার রেজিমে আমরা দেখেছি। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা, মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ 5 দশকের পথ চলাকে আমরা আরো অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো মিটিং আহ্বান করেছিল তার প্রতিটি আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত ইতিবাচকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। আমরা এখনো দায়িত্বহীনভাবে যেটি বলতে চাই যে 2024 সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবারও আমাদের দাবি পেশ করছি যেন সেই সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া করার যেটুকু পদক্ষেপ, সেইটুকু পদক্ষেপ যেন জরুরি ভিত্তিতে নেওয়া হয়। এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের 4 তারিখেও খুনি হাসিনার পক্ষে পেশিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে, তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি, এটি দুঃখজনক ভাবে। আমরা সে সকল দোষর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি। সুতরাং এই যে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে এখনো ত্বরান্বিত না করেও তারপরে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে না নেওয়ার পরেও যে ডাকসু চলমান রয়েছে, সেই ডাকসুকে আমরা ইতিবাচকভাবে দেখে আমরা প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা নিয়মিতভাবে নিবিড়ভাবে কাজ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব 2025 সালের
যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে প্যানেল আমাদের পক্ষ থেকে যে ঘোষণা করা হবে সেটি লিখিতভাবে পাঠ করবেন। আমি এই লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে।